আজকে একদম মুখে পানি আনার মতন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। আজকে দেখাতে যাচ্ছি রাজশাহী শহরের আরডির পাশে ওভারব্রিজের নিচের ভেলপুরি। আসসালামু আলাইকুম, আমি আফসালামিন চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আমি যেহেতু রাজশাহীতে আছি, সুতরাং বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে বিভিন্ন পয়েন্টে হাজির হয়ে যাব। যদি সঙ্গে থাকেন তো অবশ্যই দেখতে পাবেন। আজকে আমি এখান থেকে ভেলপুরি নিচ্ছি। মামা বলল যে 10টা মানে এক প্লেটে 10টা থাকে, দাম হচ্ছে 70 টাকা। আর কেউ যদি 2-1টা করে খেতে চায় সেটাও পারবে, কিন্তু প্লেট হিসাবে যদি নিতে যান তাহলে 10টার দাম 70 টাকা। আবার অনেকে হাফ প্লেটও খেতে পারবেন, হাফ প্লেটের দাম হচ্ছে 40 টাকা, একটু বেশি। তো আমি এক প্লেটের ওয়াটার দিয়েছি। এখানে আগে আমরা এইভাবে প্লেট হিসাবে খেতাম না। 10-12 বছর রাজশাহীর সঙ্গে যোগাযোগ, আর সেই সূত্রে কিন্তু আমাদের সেই প্রথম থেকে আমি চিনি। সেই প্রথম থেকে এনাদের কাছে আমরা ভেলপুরি খেতাম। আর তখন কিন্তু এভাবে আমাদের প্লেটে দিত না, 2-3-4টা কাগজ জড়ো করে তার উপরে ভেলপুরি দিত, উপরে একটু টক মশলা এভাবে দিয়ে দিত। এই যে এখন যেভাবে দিচ্ছে প্লেটে, কিন্তু আগে কাগজে দিত। 3-4 বছর আগেকার কথা বলে আমরা কিন্তু এইসব ভেলপুরি খাওয়ার জন্য দেখা যেত 11টা 10:30টার পরে মামা বসতো। 10:30টার পর থেকে কিন্তু দেখা যেত অনেক লাইন দিয়ে থাকতো। মামা শুরু করার আগেই সবাই এসে দাঁড়িয়ে থাকতো মামার হাতে ভেলপুরি খাবে এই জন্য। তখন এটা এতটা ফেমাস ছিল। এখন ইদানিং একটু কম দেখছি। তো আমিও আগে আসতাম, আগে মার্কেটে না ঢুকে আগে ভেলপুরি খেতাম, কারণ শপিং শেষ হতে হতে কিন্তু মামার ভেলপুরিগুলো শেষ হয়ে যাবে। আমি প্রথমে মামাকে বলেছিলাম 1 প্লেট, তো মামা বুঝতে পারেনি, তো হাফ করেছিল। তো আগে কিন্তু ভেলপুরিগুলো 5 টাকা পিস ছিল, আর এখন 10টার দাম 70 টাকা। তো দাম সব কিছুর সঙ্গে ভেলপুরির দামও বৃদ্ধি পেয়েছে। আর দেখলেই দেখুন মুখে পানি এসে যায়। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব কিছু আসলে লোকেশনের উপর ডিপেন্ড করে। যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে আসলে বিক্রিটা একটু বেশিই হবে। অনেক দোকানই আছে কিন্তু এদের মতন আসলে সেলটা হয় না। কিন্তু মামারা একদম মার্কেটে ঢুকবে সেই পয়েন্টে একদম মেন জায়গায় দোকানটা দিয়েছে, যাতে সবাই যাওয়ার পথেই তার ভেলপুরিটা দেখে, আর যেই দেখবে তারই খেতে ইচ্ছে হবে। আমাদের খাওয়া দেখে রাফসান বাবুও খাবে বলছে, কিন্তু আসলে অনেক পরিমাণে ঝাল, এই জন্য সে খেতে পারবে না। এই জন্য একটা খালি নিয়েছি, নিয়ে তাকে ভেঙে ভেঙে দিচ্ছি। সে কাগজে নিয়ে খাবে বলছে, তো তাকে কাগজে সেভাবে দিয়ে দিলাম। ভেলপুরি খাওয়া হয়ে গিয়েছে, মামাকে টাকা দিলাম। তো আমার ছেলে ওই কি করে, যখনই কোনো টাকা দেওয়ার ব্যাপারটা আসে তখনই সে নিজে দিবে, আবার নিজে টাকাটা রিটার্ন নিয়ে আমাকে দিবে। এটা তার ছোটোবেলা থেকে অভ্যাস। রাফসান বাবু তো শুধু ওই ঠোঙাটা খেয়ে ঝালে অস্থির হয়ে গিয়েছে। তো আজকে এই পয়েন্টে এখানেই শেষ করলাম। নতুন আরেকটা পয়েন্ট নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।